রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি ল মহলের ডাকে ডেপুটেশন হবিপুর ব্লকে। মালদা জেলার দিকে দিকে মূল নিবাসী আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার, জোরপূর্বক আদিবাসীদের জমি অধিগ্রহণ, এসসি ওবিসি মাইনরিটি সমাজের মাঝে নানানভাবে বিভাজন, ষড়যন্ত্রপূর্বক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা, পুলিশি হয়রানির শিকার, মিথ্যে কেস, এছাড়াও আইহো গার্লস হাই স্কুল উচ্চতর বিদ্যালয়ে ছাত্রীনিবাস বন্ধ রাখা ও অভিভাবকদের হইতে মোটা অঙ্কের টাকা আদায়। হবিপুর আইসির দ্বারা সাংবিধানিক আর্টিকেল অবমাননার প্রতিবাদে বিডিও অফিস সহ মোট 6টি দাবিতে ডেপুটেশন তুলে দেওয়া হয় হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলালের হাতে। দুপুরবেলা একটি র্যালির মাধ্যমে রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি ল মহলের সংগঠনের সদস্যরা হবিপুর ব্লকের সামনে জমায়েত হয়ে আন্দোলন করতে থাকে। তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি দাওয়া তুলে বক্তব্য দেন সংগঠনের নেতারা। 1 ঘন্টা হবিপুর ব্লকের সামনে জমায়েত হয়ে থাকেন। হবিপুর থানার পক্ষ থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। হবিপুর ব্লকের বিডিও হাতে ডেপুটেশন দেওয়ার পরেই তারা ব্লকের সামনে থেকে জমায়েত সরিয়ে নেয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সুনীল রাম হাসদা সহ নেতাকর্মীরা। আজকে হচ্ছে আমাদের যে ডেপুটেশন, যে রাষ্ট্রীয় মূল নিবাসী আদিবাসী মাঝি ল মহলের পক্ষ থেকে হচ্ছে এবং বহুজন ক্রান্তি মোর্চার তত্ত্বাবধানে হচ্ছে এবং আদিবাসী জমি রক্ষা কমিটির সমর্থনে হচ্ছে। আজকে 16/12/2024 সোমবার আজকে এই হবিপুর ব্লক হবিপুর যে বিডিও অফিস রয়েছে, বিডিও সাহেবের নিকট আমাদের একটা ডেপুটেশন। যে আজকের যে বিষয় হচ্ছে এই এখানকার হবিপুর ব্লকের যে জ্বলন্ত সমস্যা, এক হচ্ছে যে আইহো গার্লস হাই স্কুল উচ্চতর বিদ্যালয়, সেখানে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী যে হোস্টেল সেখানে রয়েছে, সেই হোস্টেল 6 মাস ধরে বন্ধ রয়েছে। আমাদের দাবি হচ্ছে সেই হোস্টেল অবিলম্বে খোলা হোক বা চালু হোক। তার প্রতিবাদে আমরা এখানে স্মারকলিপি দিচ্ছি এবং আমাদের এখানকার যে হবিপুর ব্লকের যে এসটি, এসসি, ওবিসি, এমসিদের যে বিভিন্ন সম্পত্তি নিয়ে যে সমস্যা রয়েছে, এবার এখানে কি হচ্ছে, এখানকার যে প্রশাসন মানে এখানকার যে আইসি বা তার অধীনে যারা রয়েছেন, তারা কি করছেন, উভয় পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ওরা নিচ্ছেন এবং কোনো পক্ষকে এরা ফায়সালা দিচ্ছে না। এইভাবে একটা কাজকে লোকগুলোকে হেনস্থা করছে। যে হয়তো পাওয়ার যোগ্য তার পক্ষে এরা রায় দিচ্ছে না বা একটা তাকে হয়তো ধমকি দিচ্ছে, এইভাবে বসানো হচ্ছে। তো এই কারণে জমা নিয়ে এটা বিশাল বিভিন্ন জায়গাতে সমস্যা রয়েছে, এটা কিন্তু সুরাহা হচ্ছে না। তারপর হচ্ছে যে এখানকার যে আইসি নতুন যিনি এসছেন, উনি এখানে অসাংবিধানিকভাবে মানুষকে থ্রেট দিচ্ছেন, ওদেরকে ভয় দেখাচ্ছেন যে অন্য কোনো ব্লকের বা অন্য কোনো ডিস্ট্রিক্টের নাকি এই থানাতে আসতে পারবে না। এরকম উনি একটা ভয় বা ভীতি বা একটা থ্রেট দিচ্ছেন, এটা অসাংবিধানিক কথাবার্তা। তো এখানে আমরা যদি বিশেষ করে আমাদের হচ্ছে 6 দফা দাবি রয়েছে আমাদের। এরপরে আপনার ডেপুটেশন দিলেন, হ্যাঁ, এরপর যদি না হয়, সুবিধা না পান, তাহলে কি করবেন? এরপর যদি না হয় তাহলে আমাদের যে বৃহৎভাবে প্রত্যেকটা গ্রাম বাংলার মানুষকে আমরা জাগৃতি করব এবং আমরা বৃহৎভাবে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা বিষয়টা জানাবো। প্রয়োজন হলে একদিন যাবৎ আমরা রাস্তা জাম করব, এরকম একটা পরিকল্পনা আমরা নেব। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে মনাতন হেমব্রম। আমি বহুজন মুক্তি পার্টির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক।